সে বিশ্বাস করত তাকে ওই চেম্বারে ঢোকার উপায় খুঁজতে হবে, যাতে সেখান থেকে জিনিসগুলো আনতে পারে। একদিন বাড়ি ফেরার পর সব বদলে গেল। সে এসব নিয়ে কথা বলা বন্ধ করল এবং কয়েক মাস লেগে গেল। তারপর সে আমাকে বলল যে সে জানে সে আর কখনোই সেই কিবরক বের করতে পারবে না। সে শুধু পাথরের টেবিলগুলোই বের করতে পারবে, অথবা একদিন সেগুলোই বের করা হবে। চারজন ফেরেশতা আছেন যাদের দায়িত্ব হলো চুক্তির সিন্দুকের দেখাশোনা করা। ঠিক আছে, আমি যখন চতুর্থবার ওই চেম্বারে ঢুকলাম তখন সবকিছু পরিষ্কার করা ছিল। মন্দিরের সব আসবাবপত্র ঠিকঠাক জায়গায় ছিল, যেভাবে থাকার কথা। শুধু পবিত্র ও অতি পবিত্র স্থানের মাঝে কোনো পর্দা ছিল না। এটার একটা কারণ আছে। যাই হোক, আমি যখন ভেতরে ঢুকলাম তখন চেম্বারে চারজন ফেরেশতা দাঁড়িয়েছিল, আর তারা দেখতে ছিল একেবারে রাস্তায় চলাফেরা করা মানুষের মতো। আমি যখন ওদের দেখলাম তখন বেশ হতবাক হয়ে গিয়েছিলাম এবং ভাবছিলাম, তোমরা এখানে কিভাবে এলে? এরকম কিছু জিজ্ঞেস করব, অথবা ওই ধরনের কিছু বলবো, কিন্তু দেখলাম আমি নড়তে বা কথা বলতে পারছি না, কিছুই করতে পারছি না। তখন ওদের একজন আমাকে নির্দেশ দিল আমার ভিডিও ক্যামেরা সেট করতে এবং সেটা চুক্তির সিন্দুকের দিকে তাক করাতে। তারা গিয়ে প্রত্যেকে দয়াসনের এক একটা কোণা ধরল, সেটা তুলে ধরল আর বলল, চুক্তির সিন্দুক থেকে পাথরের ফলকগুলো বের করো। ঈশ্বর চান সবাই এগুলো দেখো। তাই আমি গিয়ে সেটা বের করলাম। আমি তখন পর্যন্ত নড়তে পারছিলাম না, যতক্ষণ না তিনি আমাকে এগুলো করতে বললেন।